হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তাল্লা হোমমেড ফুড গ্যালারি থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানাতে যাচ্ছি। তো চলুন দেখা যাক কিভাবে ভাপা পিঠা বানাতে হয়। ফার্স্টে আমি চাল একটু ভিজিয়ে ব্লেন্ডার করে নিয়েছিলাম অফলাইনে। তারপর ছেঁকনি দিয়ে ছেঁকে কিছুটা লবণ আর পানি দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। যখন দেখবো হাতে মুঠো করা যাচ্ছে তখন ভাপা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে। তো এখানে আমি দুটো খাজ নিয়ে নিয়েছি, ভাপা পিঠার খাজ। এগুলো যে কোনো বাজারের দোকানে পাওয়া যায়। তো এগুলো আমি দুটো পরিষ্কার করে নিয়ে নিয়েছি। উপরে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর মিঠাই টুকরো করে নিয়ে তো ওইগুলোই উপরে উপরে দিয়ে দিয়েছি। তারপর এদিকে নারকেল কুচি উপরে দিয়ে দিয়েছি। তারপর আবারও উপরে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এইভাবেই পাট পাট করে দিতে হবে। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি করে গুড় দেবেন, আর যদি একটু কম মিষ্টি খান তাহলে একটু কম করে দেবেন। আমি একটু কম মিষ্টি খাই তাই একটু কম করে দিয়ে দিয়েছি। এখানে চলে আসলাম, দুটো নেট নিয়েছি কেটে। তো এর উপরে চেপে চেপে দিয়ে দিয়েছি যেন না ভাঙে, এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দিয়ে দিবেন। আমি এখানে 5 মিনিটের জন্য রাখতেছি। তো এই তো আমি 5 মিনিট পরে চলে আসলাম, দেখতেছি হয়ে গেছে। তো এটা আমি ক্যামেরার বাইরে আমি উঠে নিয়েছি যেহেতু অনেক গরম ছিল। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ভেতরে কি সুন্দর হয়েছে। গুড় নারকেলের ভরাপুর ভাপা পিঠা, আর গরম গরম শীতের সন্ধ্যায় ভাপা পিঠা হলে কি লাগে আর তাহলে। আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।